অনেক দিন আগের কথা, একটি গ্রাম ছিল। আর ওই গ্রামে অনেক মানুষ বাস করত। তার ভিতরে ছিল শিমুল নামের একটি ছেলে। সে প্রতিদিন রাতে ওই রাস্তা দিয়েই বাড়ি যেত। পরের দিন সন্ধ্যাবেলায় শিমুল নিলিবিলি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু পিছন থেকে হঠাৎ একটি গাড়িতে শিমুলকে মেরে দিয়ে চলে যায়। শিমুল সেখানেই মারা যায়। শিমুলের আজ থেকে আর বাড়ি ফেরা হলো না। কিন্তু হঠাৎ করে সেখানে কিছু একটা ঘটে গেল। আর কিছুক্ষণ পর সেখানে একটি দৈত্য বেরিয়ে চলে আসলো। আর তখন সেই দৈত্যটি বলতে থাকে, আমাকে এমন দেখাচ্ছে কেন? আমি কি তাহলে আর বেঁচে নেই? এখন আমার কি হবে? আমি আর কখনো মানুষ হতে পারবো না। আমি এর প্রতিশোধ নেবই নেব। এরপর দৈত্যটি সেখান থেকে উড়ে চলে গেল। এদিকে লোকটি কিছুই জানতো না শিমুল একটা দৈত্যেই পরিণত হয়েছে। সারাদিন অনেক পরিশ্রম করে লোকটি শুয়ে আছে। এদিকে দৈত্যটি এই গ্রামের একটা গাছে থাকবে বলে সিদ্ধান্ত নিল। আর সে বলল, আমি কি দোষ করেছিলাম যে তার কারণে আমার এই অবস্থা? আমি এই গ্রামে কাউকে ছাড়বো না, সবাইকে ভয় দেখাবো। হা 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 হা। এরপর দৈত্যটি গাছের ভিতরে ঢুকে গেল। এদিকে রমেশ নামের একটি ছেলে অনেক রাত করে বাড়ি ফিরত। কিন্তু আজকে একটু বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। রমেশ কিছুটা পথ গিয়ে দাঁড়িয়ে যায়। আর সে তখন বলে, আজকে কেমন একটা হয়ে গেল, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। এখনো একটি রাস্তা পার হতে হবে আমার। কি আর করার, যাই দ্রুত করে বাড়ির দিকে রওনা দিই। এদিকে লোকটি ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। হঠাৎ করে দৈত্যটি তার সামনে চলে আসে। রহিম দৈত্যটি দেখে অনেক ভয় পায়। তার সাথে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। কিছুক্ষণ পর দৈত্যটি বলে, এই যে তুই এত রাতে কোথায় যাচ্ছিস? আমি যে তোকে আমার সাথে আজকে নিয়ে যাব। এই কথা শুনে রহিম তো অনেক ভয় পেয়ে যায়। তারপর রহিম বলল, আরে দূর তো, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে কিছুই করিনি, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু বৎস, আমি যে তোকে ছেড়ে দিতে পারবো না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। এরপর দানবটি জাদু শক্তি করে রহিমকে সেখান থেকে নিয়ে চলে গেল। এভাবেই প্রতিদিন একটি করে মানুষ গ্রাম থেকে হারিয়ে যেতে থাকলো। এই গ্রামে থাকতো একটা হুজুর। সে সবকিছুই জানতো। আর সে বলল, না, এভাবে চলতে থাকলে তো আর হবে না। আমাদের গ্রামের মানুষ তো অনেক কম হয়ে যাবে। ওই দৈত্যকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। আমি আজ রাতেই যাব ওই রাস্তায়। যেমন কথা, ওই হুজুরটি চলে আসলো ওই রাস্তায়। সে সেখানে দাঁড়িয়ে যায়। আর হঠাৎ সেই দৈত্যটি তার সামনে চলে আসে। দৈত্যটি তখন বলে, হা হা হা, এভাবে চলতে থাকলে তো ভালোই, প্রতিদিন নতুন নতুন শিকার পাচ্ছি। এই যে দৈত্য, আমি তোকে ভয় পাই না। ভালোই ভালোই বলছি, এই গ্রাম থেকে চলে যা, না হলে তোর অবস্থা একদম খারাপ করে দিব। তুই আমার অবস্থা কি খারাপ করবি? আমি তো তোকে আমার সাথে নিয়ে যাব। আমি এই গ্রাম ছেড়ে কখনো কোথাও যাব না। এটাই আমার শেষ কথা। তাহলে তুই আমার কথা শুনবি না? এখনো ভালোই ভালোই বলছি, এই গ্রাম থেকে চলে যা, তা না হলে তোর অবস্থা একদম খারাপ করে দিব। তুই যতই বলিস, এখান থেকে আমি যাব না। তুই যা করবি কর। এরপর হুজুরটি কিছু একটা বলে তার গায়ে আগুনের গোলা মেরে দিল। তখন দৈত্যটির গায়ে আগুন ধরে যায়। আর দৈত্যটি সেখানে চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু দৈত্যটি সেখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।